তার স্বপ্ন ডেইলি ব্লগে আমার পুরো পরিবারকে রইল স্বাগত। আবার চলে এসেছি তোমাদের জন্য অনেক বিনোদন নিয়ে, আর সেটা হচ্ছে আমার প্রত্যেক দিনের ডেইলি ব্লগ। তোমরা আমার এই ব্লগের মধ্যে আমার প্রতিদিনের কাজকর্মকে দেখতে পাও এবং আমার ভালো লাগার বিষয়বস্তুগুলোকে দেখতে পাও। আমি চেষ্টা করি যতটা পারি তোমাদের সামনে আমার প্রত্যেক দিনের যেসব কাজকর্মগুলো থাকে এবং আমি যেগুলো পছন্দ করি সেগুলোকে তুলে ধরার, আমার খুশির মধ্যে তোমাদেরকেও সামিল রাখার আমি সবসময় চেষ্টা করি। আমার সেটা ভীষণই ভালো লাগে। সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। আজকে কিন্তু শনিবার, আমার বরমশাই আজকে ছুটি, কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে আমার বাসি কাজ বলতে যেগুলো বাথরুম যাওয়া, একটু ফ্রেশ হয়ে নেওয়া, ওগুলো করে নিয়েছি। বাসি জামা কাপড়ও ছেড়ে নিয়েছি। আর ছেড়ে নেওয়ার পর দেখো আমি যেটা ইউজ করি সকালবেলা, অ্যালোভেরা জেল। হয়তো এর আগেও তোমাদের কাছে সেটা শেয়ার করেছি, কিন্তু আবার দেখিয়ে দিলাম যে আমি সকালে কিন্তু এটাই আমার মুখে অ্যাপ্লাই করি। এটা আমার মুখে খুব স্যুট হয়েছে, কারণ এটা লাগালে না, আমার যেহেতু অয়েলি স্কিন, আর এই অ্যালোভেরা জেলটা লাগালে আমার স্কিনটা খুব ভালো থাকে। এবং তোমরাও হয়তো অনেকে অনেক কিছু ইউজ করো, তো একবার এটা ইউজ করে দেখতে পারো। বোরোপ্লাসের এই অ্যালোভেরা জেলটা খুবই ভালো। তো এটা করার পর আমি সকালবেলা যেটুকুনি যা যা করার করে নিয়েছি। করে এবার আমার যেসব কাজকর্মগুলো থাকে, হয়তো চা করা, চা করে তারপরে আশিবাসি কাজ, বাসনপত্র ধোয়া, জামা কাপড় ধোয়া, এগুলো তো আমি সবই করে নেব। তোমরা দেখতে পাবে সবটাই, আর আমি তুলেও ধরেছি তোমাদের সামনে, তবে যতটা পেরেছি ততটাই। অনেক সময় ভিডিও করতে পারি না, এমন পরিস্থিতির মধ্যে থাকি না যে সে সময় ভিডিও করা সম্ভব হয় না। তবুও আমি চেষ্টা করি যে না, আমার যেসব দিকগুলো খুব ভালো লাগে, যেগুলো আমি পছন্দ করি আর মনে হয় যেন তোমাদেরও ভালো লাগবে, তো সেগুলো আমি অবশ্যই ওই সময়গুলোকে ভিডিও করার চেষ্টা করি। তো সকালে চাটা যথারীতি করে নিয়েছিলাম, আর আমার বড়মশাই কিন্তু তখনও ঘুমোচ্ছিল। আর আমি না ওকে দু একবার হয়তো ডাকি, সেভাবে ডাকি না, কারণ যেহেতু ছুটির দিন তো একটু ঘুমোতে পছন্দ করে, ঘুমোক, আমি ওকে পরেই ডাকবো। তো চাটা যথারীতি করে নেওয়ার পর আমার টেপু চিৎকার করছিল, ভীষণভাবে চিৎকার করছিল। তো ওর সাথে তখন আমি একটু কথা বলবো, তোমরা দেখবে। করছিস কেন তুই এত? হ্যাঁ, বাইরে বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি তুই বেরোবি এখন? হ্যাঁ, তুই কি এখন বেরোবি? বাইরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, চিৎকার করছিস কেন? বদমাশি। হ্যাঁ, আর মুড়ি শেষ হয়ে গেছে, মুড়ি আনতে হবে, তারপরে মুড়ি খেতে হবে। মুড়ি শেষ হয়ে গেছে, মুড়ি শেষ হয়ে গেছে, বলেছি না মুড়ি নেই। মুড়ি আনবো, তারপরে আমিও খাচ্ছি না, তুইও খাচ্ছিস না, মুড়ি আনতে পারছি না, বৃষ্টি পড়ছে, যাবো মুড়ি নিয়ে আসবো, আজকেই নিয়ে আসবো মুড়ি। কই দেখি মুখটা দেখি। ওলে বাবালি, দেখি দেখি, কই? আরে বাবা, একটু মুখটা দেখাও পুচু, কি হয়েছে? চুপ চুপ বাবু, বাবু। আমি চা করার সময় না হঠাৎ না পিছন দিকে গেলাম, বাড়ির পিছন দিকটাতে। ওইখানে আজকে সকালে জানো তো জল উঠে গেছিলো। দেখো নারকেল গাছটাকে, আর দেওয়াল দেখেছো সব, ঘর বাড়ির দেওয়াল সব ভিজে, রোদ তো উঠছেই না না। আর আমার চাও রেডি হয়ে গেছে, তো ওর জন্য চাটা আমি ভেতরে নিয়ে গিয়ে ঢেকে রাখবো। তো ওকে ডেকেছি, তো একবার নড়াচড়া করে উঠলো, মানে এপাশ ওপাশ করলো। তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি একাই বসে চাটা খেয়ে নিই। তো চাটা খাবো ঠিক করেছি, ঠিক ওই সময় দেখি ও উঠে বসেছে। তা আমার বেশ ভালোই লাগলো। যাই হোক, ও উঠে পড়েছে, একসাথে দুজনে চা খাবো। তো উপরে বসে, খাটের উপরে বসেই চাটা খেলো, আর আমি নিচে বসে বসে চাটা খেয়ে নিলাম। আর আমার না মুড়িটা প্রায় 3-4 দিনের উপর হয়েছে, ফুরিয়ে গেছে। সকালে মুড়ি খাওয়া হচ্ছে না, আর আমি যেহেতু খেতে পাচ্ছি না, তো আমার টেপুও খেতে পাচ্ছে না। তো ওকে বললাম, তো ও বলছে আমি এক্ষুনি এনে দিচ্ছি। তো আমি বললাম না না, আগে তুমি ফ্রেশ হয়ে নাও, তারপরে মুড়িটা এনে দাও, ওকে একটু দেবো, তারপরে রেখে দেবো, কারণ মুড়িটা খাওয়া হচ্ছে না। আর সকালে আমার মুড়ি খাওয়াটা না, চা দিয়ে খাওয়ার অভ্যাস, তোমরা জানো সকলেই, আমি তোমাদের কাছে সেটা সবসময় শেয়ার করেছি। তো ও সকালবেলা কিন্তু ওঠার পরেই বাথরুম করে ফ্রেশ হয়ে তারপরে আমাকে মুড়ি প্যাকেট এনে দিয়েছিল।
আর এনেছিল একটা পাউরুটি। তো আমি ওকে বলেছিলাম আজকে ডিম টোস্ট করবো, সবসময় ম্যাগি চাউমিন এগুলো খেতে ভালো লাগে না, তো ডিম টোস্ট করব বলে ওকে বললাম একটা পাউরুটি নিয়ে আসো। তো ওটা পাউরুটি আর মুড়ির প্যাকেট নিয়ে এসেছিলো। আর আমার জামা কাপড় ধোয়াগুলো বাকি ছিল, তো বললাম না জামা কাপড়গুলো আগে ধুয়ে নিই, যতক্ষণ ও দোকানে যাবে ফ্রেশ হবে ততক্ষণ আমার এদিকের কাজগুলো হয়ে যাবে। তো আমি এদিকের কাজগুলো করে নিচ্ছি। আর যেহেতু মাঝে মাঝেই ঝেঁপে বৃষ্টি আছে, বৃষ্টি যখন তখনই আসছে, তো যখন বৃষ্টিটা থাকছে না সেই ফাঁকে চেষ্টা করি যে না জামা কাপড়গুলো ধুয়ে শুকিয়ে নেওয়ার। তো আমার টেপুর জন্য মুড়ি এসে গেছে এবং আমার জন্য, তো আমি মুড়িটা কৌটোয় ঢেলে নিয়ে তারপরে টেপুকে দিতে যাবো। টেপুকে বাইরের বাথরুমে ঝুলিয়ে রেখে এসেছি, ওখানে ওকে ঝুলিয়ে রাখি, যখন বৃষ্টি হয় তখন ও ভেতরেই থাকে, কিংবা যখন খুব রোদ ওঠে তখন ওকে আমি ভেতরেই রাখি, বাইরে রাখি না, কারণ রোদের সময় না ও বেশি রোদ সহ্য করতে পারে না, তো ওকে ভেতরেই রাখি। তো অনেকক্ষণ ধরে ও চিৎকার করে যাচ্ছে, তো আমি তাড়াতাড়ি করে মুড়ির প্যাকেটটা ঢেলে নিয়ে কৌটোতে যে ওকে কটা মুড়ি দিয়ে আসবো। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আমি ততক্ষণে টেপুকে খাবার দিয়ে আসি। টিপুকে এখন মুড়ি দিতে যাব, সকাল থেকে মুড়ি খায়নি আর চিৎকার করে যাচ্ছে। তো ও ঘুম থেকে উঠেছে, ওকে বললাম যাও আগে মুড়ি নিয়ে আসো তারপরে সব কিছু। তাই মুড়ি এখন টিপুকে দিতে যাচ্ছি। বাইরে তখন জল কলে চলে এসেছে, গামলাটা উপুর করা ছিল, তো ভাবলাম না গামলাটা সোজা করে দিই, জলটা বাইরে পড়ছে। তো গামলাটা সোজা করে বসিয়ে তারপরে আমি টেপুকে মুড়িটা দিতে গেলাম, আর টেপু কিন্তু চিৎকার করেই যাচ্ছে। তাই আমি টেপুকে মুড়ি কটা দিয়ে দিলাম। খাও মুড়ি, খাও মুড়ি, খাও, দিয়েছি তো, না 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 না, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, মুড়ি 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 মুড়ি। টেপুকে মুড়ি দিয়ে এসে আমার যথারীতি সব কাজকর্ম আবার শুরু হয়েছে। আমি বিছানাপত্র সব ছেড়ে নিচ্ছি, আর আমার বরমশাই গেছে ফুল তুলতে। ওর খুব নেশা ফুল তোলা, ও সকালবেলা যখন অফিস যায় তখনও কিন্তু অফিস যাওয়ার আগে ফুল তুলেই যায়। খুব কমই হয় যে ফুল তুলতে পারে না, কিন্তু ও ফুল তুলতে ভীষণ ভালো লাগে। জানো তো একদিন কী হয়েছে, হঠাৎ আমি তো ঘুমিয়ে আছি, হঠাৎ দেখি ও ভোরবেলায় বিছানার পাশে নেই। কোথায় গেল, দেখছি ও তো পাশে নেই। তখন বাজে 4:45টার মতন, হালকা অন্ধকার ছিল। আমি না ভয়ে লাফ মেরে উঠে গেছি, উঠে দেখি কি বাইরের মেন গেটে তালা মারা। তারপরে দেখছি ওর প্যান্ট শার্টটাও নেই, মানে প্যান্ট শার্ট বলতে যেটা পরে আর কি বাইরে। আমি বললাম কোথায় চলে গেল আমাকে না বলে, এই অন্ধকার থাকতে কোথায় বেরিয়ে গেল, আমি খুব ভয় পেয়ে গেছি। তারপরে দেখছি কি ফুল তুলতে গেছে, ফুল তুলে ও তারপরে আসছে, আর আমি না বারান্দায় এরকম করে মন খারাপ করে বসে আছি। আমাকে এসে বলছে তুমি এরকমভাবে বসে আছো কেন? আমি বললাম তুমি আমাকে ছেড়ে কোথায় গেছিলে? বলে জানো আমি ফুল তুলতে গেছি, আমার ঘুম ভেঙে গেছে, আমি ফুল তুলতে গেছি। আমি খুব রাগ করেছিলাম সেদিন। আসলে না দেখবে ফুল তোলাটা কিন্তু একটা নেশা, এবং ফুল তুলতে খুব ভালোও লাগে, তো ও খুব ভালোবাসে সেটা। ও ফুল তুলে নিয়ে আসে, বাবা আমি ফুল সাজিয়ে দিই, মাঝে মাঝে ওকেও বলি তুমি সাজিয়ে দাও। যেদিন হয়তো আমার খুব স্নান করতে দেরি হয় আর ও বাড়িতে থাকে, আমি বলি তুমি একটু ঠাকুরের আসনটা সাজিয়ে দাও, তো ও সাজিয়ে দেয়। তো এরকম জানো তো। তো আমি আমার বাড়ির কাজকর্মগুলো করে, ঘরের যে কাজকর্মগুলো থাকে প্রত্যেক দিনই, সব দিনই তো মোছামুছিগুলো করতে পারি না, জিনিসপত্র মানে যা থাকে ঘরের ভেতরে আসবাবপত্র সব মুছতে কিন্তু প্রত্যেক দিন পারি না, কিন্তু যেদিন দেখি হাতে একটু সময় আছে তো করে নেওয়ার চেষ্টা করি। আর যেহেতু ওর ছুটি অফিস, তো আমার তাড়াহুড়ো ছিল না, তো আমি আস্তে আস্তে এগুলো করেও নিচ্ছিলাম। আর পরিষ্কার করার পর না খুব ভালো লাগে, মানে কি যে অনেক কাজ হয়ে গেছে আমার, হালকা লাগে খুব ঘরটাকে। তো এগুলো আমি করে নিচ্ছিলাম। আর আজকে রান্না বান্না আমার সেরকম চাপ ছিল না। আজকে করেছি কি বলো তো, কুমড়ো ভাজা, আলুর চোখা, আর ডাল, অড়হর ডাল করেছিলাম। আর ও অনলাইন থেকে মাটন অর্ডার করে দিয়েছিল, তো সেটাই আমরা আজকে দুপুরে খেয়েছি। তো আজকে সেরকম রান্না বান্না কিন্তু কিছু করিনি।
তো যা করেছি তোমাদেরকে একটু আমি শেয়ারও করেছি, তো তোমরা দেখতেই পাবে। আমার সকালের ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। ডিম পাউরুটি টোস্ট, ডিম টোস্ট আর কি। তো রেডি হয়ে গেছে। তো আমরা দুজনে খেয়েও নিয়েছিলাম। আর তারপরে যে ভাত বসাতে হবে, তো ভাত বসিয়ে দিয়েছি। দিয়ে তো আগেই বললাম রান্নার সেরকম কোনো চাপ ছিল না, তো আমি আস্তে আস্তেই রান্নাবান্না করে নিয়েছিলাম। তো এইসব করে করে তাও মোটামুটি একটু বেলাই হয়ে গেল। ভাত হয়ে তারপরে যা রান্না করেছি টুকটাক সেগুলো করতে করতে একটু বেলাই হয়ে গেছিলো। আর আজকে আমার শ্যাম্পু করার ছিল, বলেছিলাম যে আগের দিন শ্যাম্পু করতে পারিনি, তো আজকে শ্যাম্পু করতে হবে। তো ও চলে গেল ও ফ্ল্যাটে, দাদা যেখানে থাকে সেখানে স্নান করতে, আর আমি তার ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিয়ে এদিকে আমিও তাড়াতাড়ি স্নান করব, কারণ আমাকে শ্যাম্পু করতে হবে আজকে। শ্যাম্পু করার জন্য চেষ্টা করছিলাম তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়ার। তো মাথাটা মানে কদিন আগে তেল দিয়েছি তো, আর চুলটা আঠা আঠা হয়ে গেছে। আর দেখবে তেল দেওয়ার বেশি দিন তেল দিয়ে রেখে দিলে না কেমন একটু মাথাটা আঠা আঠা হয়ে যায়, আর একটু ময়লাটাও বসে পড়ে। তো ওই জন্য আমার খুব অসুস্থ ফিল হচ্ছিলো। তো আমি ভাবলাম যে না, আজকে মাথা ঘষতেই হবে, মাথা শ্যাম্পু করতেই হবে। তো আমি সেজন্য তাড়াহুড়োও করছিলাম। স্নান করার পর ঠাকুরকে পুজো দিতে কতটা শান্তি লাগে বলো, কতটা শান্তি আমরা পাই। ঠাকুরের আসনে ফুল সাজিয়ে ধূপ ধুনো দিয়ে খুব শান্তি লাগে বলো। তোমাদেরও সকলেরই হয় এটা, আমারও হয়, আমি জানি। এটাই হচ্ছে একটা মেন মাধ্যম যেখানে আমরা অনেকটা শান্তি পাই। জানি না আর কত কিছুর মধ্যে কতটা শান্তি আমরা খুঁজে পাই, কিন্তু ঠাকুরের সেবা করে ঠাকুরের প্রতি ধ্যানমগ্ন হয়ে অনেকটা শান্তি পাওয়া যায়। তো এগুলো আমার স্নান করে এসে আমি ঈশ্বরের সেবা যতটা পেরেছি করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেটা তোমাদের কাছে শেয়ার করিনি। খাওয়া দাওয়ার পরে তারপরে একটু বিশ্রাম নিয়েছিলাম, কারণ খাওয়ার পরে না খুব ঘুম পাচ্ছিল, খুব ভীষণই ঘুম পাচ্ছিল। তো ঘুমানোর জন্য আমি ঝটপট করছি, একবার ঘুমাচ্ছি একবার জেগে যাচ্ছি। সেটা তোমরা দেখতে পাবে যে আমি দেখবে খাওয়া দাওয়ার পরে কেমন ঝিমিয়ে পড়েছি ঘুমানোর জন্য। আর দুপুরে না ঘুমিয়ে একটু রেস্ট নিলে ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ ঘুমোলে না শরীরটা খুব ম্যাচম্যাচ করে, ভালো লাগে না। তো আমি ওরকমই একটু গড়াগড়ি খেয়েছি, কিন্তু সেভাবে ঘুমোইনি। মোবাইলটা নিয়ে একটু ঘাটাঘুটিও করেছি। আর ও একটা মোবাইলে সিনেমা চালিয়েছিল, সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করেছি, দেখতে পাবে যে আমি মোবাইলে ও টেবিলের উপর রেখেছিল সিনেমাটা চালিয়ে, আর আমিও মাঝে মাঝে দেখছিলাম আর মাঝে মাঝে ঝিমিয়ে পড়ছিলাম। কিন্তু তারপরে জানো মোবাইলে সিনেমাটা শেষ হওয়ার পর ও ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি জেগেছিলাম। আর যাই হোক, আজকের ভিডিওটা হয়তো আর বড় করবো না, এখানেই শেষ করে দেবো। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমরাও ভালো আছি, সুস্থ থাকবো। এবং এই সময়টা বর্ষাকালে কিন্তু সকলেই সুস্থ থেকো, কারণ এই সময় খুব ডায়রিয়া এবং জ্বর, সর্দি, কাশি এগুলো লেগে থাকে। তো তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার পরিবারটা যেহেতু এখনও ছোট, এবং একটা লাইক করে দিও।
একটা লাইক দিলে ভীষণ ভালো লাগে, এবং কমেন্ট করলে তো আরও খুশি হব। জানি না কবে সবার কমেন্ট আমি পাবো। তো আজকের মতন এখানেই আমার ব্লগটা আমি শেষ করছি। চলে আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।